রূপসী বাংলার অন্যতম স্থাপত্য সংস্কৃতি ও ঐতিহ্যের এক বর্ণময় অধ্যায় হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। বিষ্ণুপুর যেমন ঐতিহ্য, সংস্কৃতি এবং শিল্পে ভীষণভাবে সমৃদ্ধ, বিষ্ণুপুর থেকে অদূরেই পোড়ামঠের গ্রাম নামে পরিচিত পাঁচমুড়া গ্রাম। গ্রাম ছাড়া ওই রাগামাটির পথ আমার মন ভোলায় রে। ঠিক একইভাবে বিষ্ণুপুর থেকে অদূরেই পাঁচমুড়া গ্রাম যেন শিল্পের এক গ্রাম। পাঁচমুড়া গ্রাম পোড়ামাটির শিল্প সামগ্রী তৈরিতে যথেষ্ট খ্যাত। লাতিন শব্দ টেরা আর কোটা শব্দের অর্থ হচ্ছে মাটি, এই দুটো মিলে টেরা কোটা। টেরাটা হচ্ছে লাতিন একটা শব্দ, ঠিক আছে, আর কোটা শব্দের অর্থ হচ্ছে মাটি, দিয়ে টেরা কোটা। যদিও খ্যাতিটা একদিনে আসেনি, অনেকটাই অচেনা ছিল পাঁচমুড়া গ্রাম। বাঁকুড়া জেলার এই গ্রামটি বর্তমানে পোড়ামাটির শিল্প তৈরিতে যথেষ্ট খ্যাতি পেয়েছে। গ্রামের মধ্যেই প্রতিটি মানুষ পোড়ামাটির শিল্পের সঙ্গে যুক্ত। নানান কারুকার্য তারা তুলে ধরছেন পোড়ামাটির মাধ্যমে। যদিও পোড়ামাটির ইতিহাস আজকের নয়, বহু যুগ ধরে পোড়ামাটির ইতিহাস আমাদেরকে সমৃদ্ধ করে আসছে। পোড়ামাটির শিল্প মৃন্ময় শিল্প বা ভাস্কর্যের সর্বপ্রাচীন নমুনা, যাতে বাঙালি শিল্পীরা বিশেষ নৈপুণ্য অর্জন করেছিল। পোড়ামাটির শিল্পদ্রব্য শিল্পীদের সৃষ্টি আকাঙ্ক্ষাকে যেমন পূরণ করত, তেমনি সাধারণ মানুষও তাদের গৃহস্থালী বা ধর্মীয় কর্মযজ্ঞে এর ব্যবহার করত। কাদা মাটিকে সূর্যের তাপে অথবা আগুনে পুড়িয়ে নিয়ে শক্ত এবং টেকসই করাই হল পোড়ামাটির মূল কাজ। আর এভাবেই প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ পোড়ামাটির সামগ্রী তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে আসছে। এই শিল্প রীতিটি প্রাচীন কাল থেকে সমগ্র প্রাথমিক মধ্যযুগ ও মধ্যযুগ পর্যন্ত, এমনকি কিছু কিছু হিন্দু স্থাপত্যে এর প্রয়োগ 19 শতকের মাঝামাঝি কাল পর্যন্ত প্রচলিত ছিল। এই শিল্পটি ছোট মাটির ছোট মূর্তি, ভাস্কর্য ইত্যাদি প্রায় সব রকমের ফর্মে লক্ষ্য করা যায়। তবে সবচেয়ে আকর্ষণীয় হল পোড়ামাটির ফলক। ইটের স্থাপত্যের বহির্ভাগের অলঙ্করণে ব্যবহৃত পোড়ামাটির প্যানেল ও ফ্রিজ দক্ষিণ এশিয়া শিল্প জগতে বাংলার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পোড়ামাটির শিল্প তৈরি করতে ব্যস্ত থাকে পাঁচমুড়া গ্রামের প্রায় প্রতিটি মানুষই, সে পুরুষই হোক বা নারী হোক। কেউ পোড়ামাটির শিল্প তৈরি করছেন, কেউ বা তাতে রং লাগাচ্ছেন। বর্তমানে পোড়ামাটির অলঙ্কারও নানানভাবে সমৃদ্ধ হয়েছে। পুরো গ্রামটা জুড়ে আপনি যদি ঘুরে দেখেন, দেখবেন প্রতিটা বাড়িতেই যেন শিল্পের বসবাস। শিল্পী এবং শিল্পের বসবাসের সামঞ্জস্যতা পোড়ামাটির এই গ্রামে পাঁচমুড়াকে জগৎখ্যাত করে তুলেছে। বিদেশি পর্যটকরাও বর্তমানে আকর্ষিত হয়ে আসছেন পাঁচমুড়া গ্রামে শিল্পীদের হাতের তৈরি পোড়ামাটির শিল্পকে দেখতে। যদিও পোড়ামাটির এই শিল্পে বিশেষ নিদর্শন দেখা যায় বিষ্ণুপুরের স্থাপত্যের মন্দিরগুলিতে। মন্দিরের কারুকার্যে পোড়ামাটির আশ্চর্য ভাস্কর্যের বিভিন্ন নিদর্শন আপনাকে আকর্ষণ করে। তবে আপনাকে জানতে হবে এই পোড়ামাটির শিল্প তৈরি করেন কারা। পাঁচমুড়া গ্রামের বহু মানুষ এই শিল্পেই তাদের রুজি রুটি রোজগার। পাঁচমুড়োতে আসুন সবাই, এসে আমাদের বাড়িতে এসে দেখে যান কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে রং দেয়া হচ্ছে। একবারে প্রথম থেকে, মানে চাকাতে যে জিনিস হাতি ঘোড়া তৈরি হয়, প্রথমে বডিটা, তারপরে পা চারটে, তারপরে মুখটা দিয়ে তৈরি হয়ে গেল সব পার্টসগুলো দিয়ে, সব পার্টসগুলোকে জয়েন করে হাতি ঘোড়া তৈরি করতে হয়। তারপরে পালিশ করতে হয়, পালিশের পর নকশা বসাতে হয়, তারপরে রং দিতে হয়। রং দেওয়ার পর শুকনো হলে পোড়ানো হয়, পোড়ানো হলে লাল হয়। হচ্ছে কালার হচ্ছে কাঁচা না, একবার রংটা দেওয়া হয়েছে আর একবার দিচ্ছি, শুকনো হলে পোড়ানো হলে তবে লাল হবে। তৈরি করতে হয়, এই যে মাটিটার কালারটাই দেখছেন আলাদা, এটা তৈরি করতে হয় নিজে দিকে দিতে হয়, 2বার 3বার দিতে হয়। বড় জিনিসে 3বার দিই। বর্ষাকালে তো কাজ করতে সমস্যা হয়, বর্ষা হ্যাঁ, বিরাট কষ্ট। মানে যতবার বৃষ্টি আসবে একবার করে রোদে নামাতে হয়, আবার তুলতে হয়, আবার রোদ বেরোলে আবার ছুটে নামাতে হবে, আবার যেমনি জল চলেছে তুল মাটির জিনিস গলে যাবে, তাহলে তখন আবার তাড়াতাড়ি। তাদের হাতেই গড়ে উঠছে কখনো মৃন্ময়ী, কখনো চিন্ময়ী রূপ হয়ে উঠছে বিভিন্ন স্থাপত্য। ঠিক একইভাবে
পোড়ামাটির ঘোড়া জগৎ বিখ্যাত। তার সৃষ্টি হয় এই পাঁচমুড়া গ্রামে। এখানকার নারী পুরুষ উভয়ে হাতে হাত মেলান শিল্প গড়ার কাজে। তাই যখন ভ্রমণে আসেন বিষ্ণুপুর কিংবা জয়রামবাটি, কামারপুকুর কিংবা মুকুটমণিপুর, একবার অন্তত ঢু মেরে যান এই পাঁচমুড়া গ্রামে। আপনি দেখতে পাবেন শিল্পের প্রতি ভালোবাসা থাকলে শিল্পীর দ্বারা কিভাবে শিল্প আশ্চর্য রূপ নেয়। এটা আমার কাছে একজন কাজ শিল্পীদের গ্রাম বলা যায় এই পাঁচমুড়া গ্রাম, এবং এই সেই গ্রামেরই এক গৃহবধূর সঙ্গে কথা। তোমরা যে পরিমাণে কাজ তোমাদের করো, মানে যে কষ্টটুকু তোমরা করো, সত্যি করে কি দাম পাও? না, দাম সেরকম পাওয়া যায় না, কারণ সবাই মানে দামটা দেখে, কষ্টটা খাটনি যে শিল্পটার মধ্যে যে কি আছে তা কেউ মানে তলিয়ে দেখে কাজ, কত কাজ, এই ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করার পর সেটাকে আগুনে দেওয়া। প্রথমে আগুনে দেওয়াটা তো পরে প্রাইজ পেয়েছি স্টেটে। আচ্ছা, তো আমার নাম উর্মিলা কুম্ভকার। উর্মিলা কুম্ভকার। বাড়িতে বানানোর পরে প্রথমে বাড়িতে শুকোয় আস্তে আস্তে, এই যে যেভাবে শুকোনো হচ্ছে, তারপরে আবার রোদে দেওয়া হয়, রোদে দেওয়ার পরে তারপরে ভাটিতে দেওয়া হয়, ভাটিতে দেওয়ার পরে তারপরে আবার সেটা মানে তখন তারপর প্যাকিং হয়। আচ্ছা, কালারটা কিভাবে আসে? কালারটা পোড়ানোর পরে। মানে কতটা পোড়াতে হয়? একটা নির্দিষ্ট পরিমাণ আছে? 5-6 ঘন্টা পরে।
মানে সেই রকম মানে জিনিসের অনুযায়ী পোড়ানোটা, মানে আগে ডিজাইনটা হয়ে যাচ্ছে তারপরে পরে এই পোড়ানোটা হচ্ছে। প্রথমে আস্তে আস্তে দিতে হয় যে মানে আগুনটা আস্তে আস্তে 4-5 ঘন্টা দিয়ে মোটামুটি 3 ঘন্টায় আস্তে আস্তে দিতে হয়। তারপর আবার জোরে দেওয়ার পরে হয় 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা লাগে। বিষ্ণুপুর মেলায় আপনারা আসছেন? বিষ্ণুপুর মেলায় যাচ্ছি, অংশগ্রহণ করা হয়েছে। বিষ্ণুপুর মেলার জন্য স্পেশাল কিছু জিনিস তৈরি করেছেন নাকি? আছে কিছু, আবার আর কিছু দেখাবে ওখানে, বানিয়েও দেখাবে ওখানে কিছু। ওখানেও বানানো হবে, লাইভ বানানো হবে। হ্যাঁ লাইভ। মানে পাঁচমুড়াকে আড়াল করে বিষ্ণুপুরের কিন্তু এখন আর কেউ এই কাজটা করে না। যারা বসে বিক্রি করে তারা সবাই ব্যবসায়ী, তারা এখান থেকে কিনে নিয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন আমরা এগুলো তৈরি করছি, হাতি ঘোড়া থেকে শুরু করে পুতুল থেকে শুরু করে সব কিন্তু এখানে তৈরি হয়। গ্রামটার নাম হচ্ছে পাঁচমুড়া। এটা হচ্ছে কি যে বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অন্তর্গত তালডাংরা বিধানসভার একটি গ্রাম, ঠিক আছে? তো সেইখানে তৈরি হয় এই জিনিসটি। আর আমরা সবাই বলি বিষ্ণুপুরে তৈরি হয়, কিন্তু আদৌ বিষ্ণুপুরে এখন আর, আগে হয়তো 2-1 শিল্পী কাজ করতেন, কিন্তু এখন আর বোধহয় কেউ করে বলে আমার জানা নেই। মূলত দেখে দেখে শিখেছি, ঘর থেকে দেখে করছি, পূর্বাপুরুষ হয়ে আসছে, পরস্পর হয়ে আসছে। আচ্ছা, আমাদের ছেলেরাও দেখে দেখে করছে। অ্যাকচুয়ালি এটা তো একটা সম্প্রদায়ের কাজ। তাঁতি যেমন গামছা বুনে, ব্রাহ্মণ যেমন পুজো করে, নাপিত যেমন চুল কাটে, কুমোর তেমনি মাটির কাজ করে। এবারে কুমোর যে নাপিতের চুলটা কাটতে পারে না কখনোই, কিন্তু ওইখানে কি হচ্ছে, সে নাপিত সেও কুমোরের জিনিস নিয়ে বসে গেছে, যে বামুন সেও বসে গেছে কুমোরের জিনিস নিয়ে, পুজো পাঠ ছেড়ে দিয়ে। বুঝতে পারছেন গল্পটা হচ্ছে যে এইরকম একটা তো সম্প্রদায় ভিত্তিক এই কাজ। যে আপনাদের এখান থেকে ধরুন এই ভাঁড়টা আমি করছি, বলো তো, এই ভাঁড়টা আমাকে কত 10 টাকা দিবে দাম, খুব 10 টাকা কি 12 টাকা, বলো তো। এবার যে ব্যবসায়ী যখন আমি দোকানে পয়সা আনতে যাই, দোকানে যখন দেখি এটা 25 টাকায় বিক্রি করছে, তখন বড় গায়ে লাগে। গদিতে বসেও বিক্রি করে দিচ্ছে 25 টাকা 30 টাকা, আর আমি পাচ্ছি 10 টাকা এত খেটে খুটে। এই হচ্ছে দাম, বুঝতে পারছেন? কিন্তু ওই বলবো যে যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার মাধ্যমে আমি বলবো আপনারা টেরাকোটার গ্রাম পাঁচমুড়াতে আসুন, একদম সরাসরি শিল্পীর সঙ্গে আপনারা দেখা করুন, শিল্পীর শিল্প প্রসারা দেখুন এবং শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করে তার শিল্প প্রসারা এখান থেকে কিনে নিয়ে যান। এটা কিন্তু একদম মনে প্রাণে একজন শিল্পী হিসাবে বলছি, তাই আমি আবারও বলবো সাদর আমন্ত্রণ টেরাকোটার গ্রাম পাঁচমুড়া। এটা বিষ্ণুপুরে কোনো টেরাকোটার কাজ হয় না, পাঁচমুড়াতে হয়। বিষ্ণুপুর থেকে মাত্র 36 কিলোমিটার, একদম একটা গ্রাম, জঙ্গলের মধ্যে দিয়ে একটা আসতে খুব ভালো লাগবে। সেই জঙ্গল পেরিয়ে আপনাদের পাঁচমুড়া মন্দির রয়েছে, মন্দিরের পরে আমাদের গ্রাম। এখানে আসুন, এখানে এসে শিল্পীদের শিল্প প্রসার একদম সরাসরি আপনি কেনার সুযোগ পাবেন।